যেমনটা আমি আমার সিঙ্গাপুর আর মালয়েশিয়ার ব্লগগুলোতে মাঝে মাঝেই তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার অনেক ভিডিও ক্লিপ জমা পড়ে গিয়েছে, ওগুলো আমার আস্তে আস্তে আপলোড করতে হবে। আমি দেশে এসে অনেকগুলো ট্যুর করেছি, ঠিক এখন আমি তোমাদের সাথে সেই ট্যুরের ক্লিপগুলোই শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো আমি এখন তোমাদের সাথে যেই ট্যুরটা শেয়ার করছি সেটা ছিল আমাদের উত্তরবঙ্গের ট্যুর। এই ট্যুরটা কিন্তু আমি আমার সিঙ্গাপুর মালয়েশিয়া ভ্যাকেশন থেকে দেশে ফেরার কিছুদিন পরেই আমি কিন্তু এই ট্যুরটা দিয়েছিলাম। তো যাই হোক, আমার তো আগে সিঙ্গাপুর মালয়েশিয়া ব্লগগুলো কমপ্লিট করা লাগতো, এই জন্য এগুলো আমি সিরিয়াল বাই সিরিয়াল একে একে আর কি কমপ্লিট করছি, যাতে করে আমারও মেমোরিগুলো রাখতে সুবিধা হয় আর তোমাদেরও দেখতে সুবিধা হয়। আমি চাইনি যে একটার মধ্যে আর একটা আপলোড করতে। তো যাই হোক, যেমনটি দেখলে আজকে আমরা রংপুরের উদ্দেশ্যে কিন্তু বের হয়ে গিয়েছি। আর এখন আমরা সবসময় উত্তরবঙ্গে গেলে আমাদের এই ফুড ভিলেজটাতেই আছে, মানে খাবার খাওয়ার জন্য দুপুরের লাঞ্চ হোক বা সকালে ব্রেকফাস্ট হোক বা ব্রাঞ্চ হোক, যেটাই হোক আমরা সেটা নেওয়ার জন্য এই ফুড ভিলেজে নামি, কারণ এটাই এই যার মধ্যে বেশ বড় এবং অনেক ফেমাসও। এখন নতুন নতুন করে আরও অনেকগুলোই হচ্ছে হয়তো বা, বাট এটা অনেক পুরনো এবং অনেক ফেমাস। তো আমরা সবসময় এখানেই নাস্তা লাঞ্চ এগুলো সেরে ফেলি। তো আমরা এখান থেকে নাস্তা করে এখন বের হয়ে যাচ্ছি। তো আসলে আমি আমার গত ব্লগেও বলেছিলাম যে ঢাকার বাইরে বের হলেই কিন্তু অনেক ভালো লাগে, লাইফ স্টাইলটা মনে হয় চেঞ্জ হয়ে যায়, ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়, সব কিছুই যেন কেমন যেন চেঞ্জ মনে হয়। এই যে দেখো কত বড় একটা মাঠ দেখা যাচ্ছে, এরকম মাঠ কি কোনো শহরে দেখা সম্ভব না, তাই না? তো রাস্তার ধারে আমরা দেখলাম এরকম বেশ কচি কচি শসা, একদম ক্ষেত থেকে তুলে এসে ফ্রেশ শসা বিক্রি হচ্ছিল। তারপরে এরকম আখের জুস বিক্রি হচ্ছিল। আমি সাধারণত রাস্তার ধারে আখের জুস কখনোই ইন্টারেস্টেড না ওভাবে খাওয়ার জন্য। আমি আমার এই পর্যন্ত লাইফে খুব কম টাইমই খেয়েছি, বাট আজকেরটা কিন্তু আমি খেয়েছি, অনেক বছর পরে আমি খেলাম। আমার কাছে বেশ রিফ্রেশিং লাগছিল, ভালো লাগছিল, কারণ এই সময়টা কিন্তু প্রচণ্ড গরম ছিল, তো খুব ভালো লাগছিল। তো এই যে আমরা কিন্তু রংপুরে চলে আসছি। আমরা এবার রংপুর শহরের পর্যটন মোটেল যেটা সরকারি, এটাতেই কিন্তু আমরা উঠেছি। এটা আমি তোমাদেরকে মোটামুটি একটু ঘুরে দেখাবো, আমার ভিডিওতে তোমরা দেখতে পারবে। অনেক সুন্দর, ফ্যামিলি নিয়ে এসে থাকার মতন। তুমি রংপুরে তো ওইভাবে আসলে আছে হোটেল টোটেল আছে, খুঁজলে পাওয়া যাবে, বাট আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এখানে থাকাটাই বেস্ট হবে, সিকিউরিটি পারপাসে হোক বা অন্য সব কিছু আনুষঙ্গিক সব দিক চিন্তা ভাবনা করে হোক, আমার কাছে এটাই ভালো লেগেছে। তো আমরা এখানেই ছিলাম। তো এখানে বিভিন্ন শোপিস সাজানো ছিল, যেগুলো ওখানকার উদ্যোক্তাদের নিজস্ব হাতের তৈরি। তো আমি সেগুলো একটু শ্যুট নিলাম। আর এই যে দেখো পুরো এরিয়াটা, এটা কিন্তু অর্ধেক এরিয়া এইরকমভাবে এতটা বড় বড় করে আরও তিনটা ভাগে বিভক্ত আর কি এরিয়া আছে, সরকারি জায়গা, বুঝতেই তো পারছো, হিউজ পরিমাণে জমির উপরে এটা করা। তো আমরা কিন্তু দুই তলাতে আমাদের রুমটা পড়েছিল, আমরা দোতলাতে ছিলাম। আমার কাছে খুব ভালো লেগেছে, সিমসাম পরিবেশ, সুন্দর মোটামুটি। তো আমরা এবার কিন্তু উত্তরবঙ্গের বেশ কতগুলো জায়গা কভার করেছি। তার মধ্যে তো এই যে আমি কুড়িগ্রামে যাব, তারপরে নীলফামারীতে যাব, বিভিন্ন জায়গায় যাব, তিস্তা ব্যারেজে যাব। আমি কিন্তু ছোট ছোট করে হলেও তোমাদের সাথে সেগুলো শেয়ার করব, কারণ আমার আসলে অনেক ক্লিপ জমা পড়ে যাচ্ছে, এগুলো আমার যত দ্রুত সম্ভব এগুলো আমি আপলোড করে দিতে চাই। আমার নিজের কাছেও মনে হচ্ছে যে অনেকটাই লেট হয়ে গেল। তো যাই হোক, আমরা একটু রুমে রেস্ট নিয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করে এখন কিন্তু আমরা বের হয়েছি। আমাদের আজকের স্পট জমিদার বাড়ি, রংপুরের যেই তাজহাট জমিদার বাড়ি, সেটা আমরা আজকে গিয়েছিলাম।
তাছাড়া জমিদার বাড়িটা বেশ সুন্দর। জমিদার বাড়ির হচ্ছে মানে সামনে বেশ বড় গার্ডেন আছে। আমি একটু আগে আপনাদের দেখালাম, ওখানকার কর্মীরা গাছ দিয়ে খুব সুন্দর একটা মুকুটের মতন তৈরি করছিল, দেখতে বেশ ভালো লাগছিল। আর এই দিন দেখলাম অনেক পর্যটক এসেছে, দেখেন কত ভিড়। আর তারপরে আরও একটা মজার জিনিস হয়েছে, দেখলাম মানে বিয়ের গাড়ি আসলো, তারপরে এই যে বিয়ের কনে দেখেন, মানে বিয়ে করে এসে ওনারা আর কি ফটোশ্যুট করার জন্য এখানে এসেছে। তো ভালো লাগলো দেখে আর কি, মানে আমি কখনো এরকম আর কি আসলে দেখিনি যে বিয়ের ফটোশ্যুট এরকম কোনো ট্যুরিস্ট স্পটে এসে বা কোনো জমিদার বাড়িতে এসেও হয়। তো মানে আলাদা একটা অভিজ্ঞতা হলো আর কি, ভালোই লাগলো। আর বউটাকে অনেক মিষ্টি লাগছিল দেখে। তো যাই হোক, আমাদের জমিদার বাড়ি ঘোরা মোটামুটি শেষ। তারপরে বের হয়ে আমি একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। যেমনটা আমার ব্লগে আমি সবসময় আপনাদের সাথে কম বেশি এই কথাটা শেয়ার করি যে আমার বাইরের বিভিন্ন জায়গার ঝালমুড়িটা টেস্ট করতে অনেক ভালো লাগে, সেখানকার লোকাল মিষ্টিটা টেস্ট করতে অনেক ভালো লাগে। তো এখন তো মিষ্টি খাওয়া অনেক কমিয়ে দিয়েছি, তাই সব জায়গায় হয়তো বা টেস্ট করা হয় না, বাট ঝালমুড়িটা মোটামুটি আমি টেস্ট করি। বাট এখানকার ঝালমুড়ি আহামরি কোনো ভালো ছিল না, অতিরিক্ত চাচা ঝাল দিয়ে ফেলেছিল, যার ফলে আমি খাইতেও পারিনি আসলে অ্যাকচুয়ালি ঠিক মতন। তো আমরা চলে আসলাম সেকেন্ড স্পটে, চিকলি বিল যে পার্কটা, এটা হচ্ছে রংপুরের খুবই ফেমাস একটা মানে দর্শনীয় স্থান এবং বিনোদন কেন্দ্র। এখানে সবাই মানে রংপুরের স্থানীয় যারা তারা তো আসেনি, এবং আমাদের মতন যারা ট্যুরিস্ট তারাও আসেন। এই চিকলি বিল হচ্ছে বিলটা সাথেই এই পার্কটা গড়ে উঠেছে, এবং এই পার্কটা কিন্তু যথেষ্ট অত্যাধুনিক একটা পার্ক। মানে রংপুরের মতন জায়গায় এত অত্যাধুনিক একটা পার্ক হবে এটা কিন্তু আসলে ভাবার মানে কল্পনা অতীত যেটাকে বলে সেরকম কিছু একটাই। কারণ আমি সবটা পুরোপুরি হয়তো বা ভিডিও করতে পারিনি, বাট আমি পুরো পার্কটা মোটামুটি ঘুরে দেখেছি। যথেষ্ট বড় এবং বেশ অনেক ভালো ভালো সুন্দর সুন্দরই আছে, এনজয় করার মতো জিনিসপত্র ছিল। আর আমি আমার লাইফে ফার্স্ট কিন্তু এই রাইডটাতে উঠেছিলাম। আমি কিন্তু এখন পর্যন্ত এই ধরনের রাইডে কখনো উঠিনি। আমি জানি না কিভাবে আমার এত সাহস বেড়ে গেল, আমি হাইট ফোবিয়ার একটা মানুষ, তারপরে উঠে গিয়েছিলাম। তো যাই হোক, পার্কটা ঘুরে ফিরে রাত্রে আছে ডিনার করে হোটেল রুমে ফিরে, তো প্রথম দিনটা এভাবেই কমপ্লিট হলো। এখন দ্বিতীয় দিনের সকালে আমাদের যেই মানে মোটেলে আমরা উঠেছিলাম সেখানকারই রেস্টুরেন্ট থেকে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। রেস্টুরেন্টটা কিন্তু অনেক মানে বড়, মোটেলে তাদের নিজস্ব রেস্টুরেন্ট অনেক বড়। সরকারি ব্যাপার স্যাপারই আসলে আলাদা হয়, তারা সব জায়গায় সব কিছুই বেশ অনেক মানে সুন্দর হয়, গোছানো হয়, বড় 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 এরিয়া নিয়ে হয়। তো এই যে দেখছেন আমাদের আজকে সকালে ব্রেকফাস্টের মেনু অ্যাজ ইউজুয়াল, মানে কোনো স্পেশাল তেমন কোনো কিছু না, তবে মানে সকালের খাবারটা একটু এরকমই হওয়া ভালো। খুব বেশি হচ্ছে মানে ভারী খাবার আসলে সকালে যে অনেক রকম পদ দিয়ে মাঝে মধ্যে অনেক জায়গায় ট্যুর করতে গেলে হয়তো বা এক্সপেরিমেন্টের জন্য আমরা নিয়ে থাকি, বাট আসলে ম্যাক্সিমামটাই দেখা যায় তখন খেতে ইচ্ছা করে না, খাওয়া হয় না, শুধু শুধু টাকাও নষ্ট, খাবারও নষ্ট। তো এখন একটু চেষ্টা করি যে কম কম করে নেওয়ার, তারপরেও হয়ে যায় আর কি। তো যাই হোক, আজকে ছিল দ্বিতীয় দিন রংপুরের। আমরা দ্বিতীয় দিনে এখন আমরা বের হয়েছি তিস্তা ব্যারেজের উদ্দেশ্যে। আর 3 বিঘা করিডোর যেটা, সেই 3 বিঘা করিডোরটা আমরা আজকে দেখতে যাব। তো আমরা তিস্তার উপর দিয়েই যাব, কিন্তু আমার হাজব্যান্ড বললো যে প্রথমে আমরা 3 বিঘা করিডোরটা কমপ্লিট করে এসে তারপর আমরা তিস্তার এখানে একটু হচ্ছে বসবো বা নৌকায় করে ঘুরবো। তিস্তাটা দেখে আমার এত মনটা খারাপ হয়ে গেল, এত সুন্দর, এত মানে ফেমাস একটা নদী, অথচ নদীর বুকে এমন চর জেগেছে যে মাঝ নদীতে ছেলেপেলেরা দেখছি ফুটবল খেলতেছে। হ্যাঁ, আমরা একটু নৌকায় ভ্রমণ করতে নিলাম, সেই জায়গায় আমাদের নৌকাটা আটকায় গেল বালির মধ্যে, মানে কি একটা অবস্থা। তো আমরা এই যে একটা ছোট লোকাল একটা মুদির দোকান থেকে কিছু খাবার দাবার কিনে নিচ্ছি। এখানে আপনাদের একটা কথা বলি, এই যে বড় সাইডের পাতলা পাতলা যে বিস্কুটগুলো দেখছেন না, আমার এত স্বাদ লেগেছিল এই বিস্কিটটা বলার মতন না। আমি জানি না কেন আমার এত স্বাদ লাগলো, বাট হচ্ছে দেখবেন মাঝে মাঝে না অনেক দামি কোনো কিছু না, ছোট ছোট জিনিসের মধ্যেই কিন্তু অনেক সৌন্দর্য, অনেক স্বাদ লুকিয়ে থাকে, তাই না? তো আমার কাছে এই বিস্কিটটা খুব টেস্টি লেগেছিলো। 5 টাকা করে পিস নিয়েছিল, তো ভালো লাগছিল। তো এই যে এখান থেকে তিস্তা ব্যারেজ আর 43 কিলোমিটার, পুরাটা রাস্তার দুই পাশেই এরকম ইউক্যালিপটাসের গাছ লাগানো ছিল সারিবদ্ধভাবে। আচ্ছা, আমাকে একটা মানে একটা জিনিস কেউ কি আছে যদি জেনে থাকেন তাহলে আপনারা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
এই গাছটা কিন্তু আমাদের দেশে এক প্রকার নিষিদ্ধ একটা গাছ, কিন্তু তারপরেও যখনই আমি ঢাকার বাইরে কোথাও যাই, একটু সাইড এলাকাগুলোতে যাই, তখন কিন্তু এই যে হাইওয়ের পাশে আমি এই গাছগুলোই দেখি। তো আমার কথা হচ্ছে যে এই গাছ নিষিদ্ধ, সেই গাছ কেন এত পরিমাণে লাগানো হবে? আর এমনও না যে অনেক বছর আগের লাগানো, সেগুলো নতুন নতুন করেও লাগানো হয়েছে। গাছের সাইজ, গাছের মানে মোটার সাইজটা দেখলেও তো বোঝা যায়, তাই না? তো যাই হোক, এই যে দূর থেকে দেখা যাচ্ছে তিস্তা ব্যারেজ, মানে আমরা এখন তিস্তা ব্যারেজের খুব কাছাকাছি চলে এসেছি। তবে আমরা এখন তিস্তা ব্যারেজটা একটু মানে জাস্ট দেখে নিব, বাট এখানে আমরা এখন সময় কাটাবো না। আমরা এখন সময় মানে এখানে নষ্ট না করে সরাসরি চলে যাব 3 বিঘা করিডোরের। 3 বিঘা করিডোরের ওখান থেকে ফেরার পথে আমরা তিস্তার এখানে সময় কাটাবো। তো চলেন আমার সাথে, আপনারাও 3 বিঘা করিডোর দেখে আসবেন। আমরা কিন্তু 3 বিঘা করিডোর এলাকার মধ্যে প্রবেশ করে গিয়েছি, কিন্তু এখানে যেহেতু একটা সিকিউরিটি পারপাস আছে, তো এখানে ভিডিওটা না করাই উচিত আমি বলবো। তো আমিও এই জন্য এখানে ভিডিওটা ওভাবে করিনি। অনেকেই দেখছিলাম করছিল, বাট আমি ওরকমভাবে করিনি, কারণ আসলে আইন মেনে চলা উচিত, তাই না? আমরা আমাদের এই সুন্দর দেশটাকে আমরাই কিন্তু সুন্দর করতে পারি। আমরা যে যার স্থান থেকে যদি আইন নিয়ম কারণ সব কিছু মেনে চলি, তাহলে দেখবেন আমাদের দেশটাও কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। তো যাই হোক, আমি এইদিকে আবার আচারওয়ালা চাচাকে দেখে আবার একটু আচার কিনে নিলাম। আর পেঁয়াজু ভাজছিল, পেঁয়াজু ঠিক না, এটা ভেজিটেবল পাকোড়া ছিল। এই পাকোড়া হচ্ছে নিয়ে নিলাম। তো খুব মজা লাগছিল, পাকোড়াটাও মজা লাগছিল, আচারটাও টেস্টি ছিল। তো যাই হোক, আমরা কিন্তু 3 বিঘা করিডোর থেকে চলে এসেছি। আমি ভিডিও করে আপনাদের ওইটা অত দেখাতে পারিনি, যেমনটা বললাম যে নিয়ম কানুনের ব্যাপার থাকে ওখানে, তাই। তো এই যে আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম না যে নদীর মধ্যে চট জেগে গেছে, সেখানে ফুটবল খেলছিল, এটাই সেই দৃশ্য। তো আমাদের নৌকাও আটকায় গিয়েছিল বালুর সাথে। তো মানে আর কি বলবো, নদীতে পানি না থাকলে যা হয় আর কি। তো যাই হোক, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার রংপুরের হচ্ছে তিস্তা ব্যারেজ, তারপরে আপনার এই যে তাজহাট জমিদার বাড়ি, তারপরে 3 বিঘা করিডোর। যদিও বা ওইটা আমি আপনাকে করিডোরটা ওইটা ওভাবে দেখাতে পারিনি, তারপরে আমরা গিয়েছিলাম অল্প কিছুটা, যতটুকু পেরেছি ততটুকু একটু দেখালাম। তো এই ছিল আমার উত্তরবঙ্গের আজকে পার্ট 1। আরও কিন্তু সামনে আসবে। আপনাদের যদি দেখতে ভালো লেগে থাকে, আপনারা যদি দেখতে চান, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন, চ্যানেলের সাথেই থাকবেন। আর সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আপনাদের জন্য দোয়া থাকলেও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।